সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের নিয়মিত ক্লাসগুলোর একটা ক্লাস। সেটা হচ্ছে কি, যেমন বেসিক স্পোকেন ইংলিশ আমরা নিয়মিত ক্লাস দিয়ে যাচ্ছি। এই বেসিক স্পোকেন ইংলিশের যে সিক্রেট লেসনটা আছে, এই সিক্রেট লেসনের আজকে হচ্ছে 13তম ক্লাস। কততম? 13তম ক্লাস। এর আগে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল যে ধারাবাহিক ক্লাসগুলো আছে, তোমরা যারা দেখোনি প্লিজ দেখে আসো। এই চ্যানেলে সমস্ত ক্লাসগুলো দেওয়া আছে। আজকের ফোকাস কিওয়ার্ড হচ্ছে ওয়াই, অর্থাৎ ওয়াই এর বাংলা হচ্ছে কেন। অর্থাৎ কোনো বিশেষ করে কাজ যখন মানে হয় না, সেক্ষেত্রে আমরা কেন হয় না বা এটা কারণ জানতে চাই। তো এটা একটা আমরা রিজনও বলে থাকি। এটা একটা রিজন হয় যে কেন হলো না বা কেন আসলো না, কেন করা হলো না। এই সমস্ত কেনর উত্তর জানতে গিয়ে যে কোনো রিজন কাজ করে। তো আমরা এমন কিছু বাংলা কথা আছে, সেটা অতীতকালের হোক, বর্তমানকালের হোক অথবা ভবিষ্যৎকালের হোক, এমন কিছু বাংলা কথা আছে যেগুলোর ভিতরে আমরা কেন শব্দটা বেশি ব্যবহার করে থাকি। এখন এই কেন শব্দ দিয়ে কিভাবে বাংলাতে কথাগুলো বলবো, পাশাপাশি ওই বাংলাগুলোর ইংরেজিতে কি হবে, স্পোকেন ইংলিশ কি হবে, সেটা আমরা আজকে দেখব। প্রথমে দেখব যে কেন শব্দ দিয়ে কি কি কথা হতে পারে। যেমন সংক্ষেপে যদি আমি একটু দেখিয়ে দিই, এখানে অনেকগুলো সেন্টেন্স দেখা যাচ্ছে যে আমি কেন, অর্থাৎ এখানে একটা ঢ্যাঁস আছে, ঢ্যাঁস অর্থাৎ খালি জায়গা আছে। এই খালি জায়গায় বসবে নন ভার্ব ওয়ার্ড। নন ভার্ব ওয়ার্ড যেটা দিয়ে কোনো অ্যাকশন বোঝাবে না, ওইটা হচ্ছে নন ভার্ব ওয়ার্ড। সেখানে প্রনাউনও হতে পারে, নামও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে অথবা অ্যাডভার্বও হতে পারে। তো এখানে যদি আমি কেন, যেমন আমি যদি একটা নন ভার্ব ওয়ার্ড দিই যে ছাত্র, এ শুধুমাত্র ছাত্র দিলাম, যে আমি কেন ছাত্র, আমি কেন ছাত্র। তো এটাকে অতীতে কীভাবে বলবো, যেমন আমি কেন ছাত্র ছিলাম। তো এইভাবে আমি কেন ছাত্র, আমি কেন ছাত্র ছিলাম, অথবা আমি কেন ছাত্র হব, আমি কেন ছাত্র হয়েছি। ঠিক আছে, আমি কেন ছাত্র হতে পারি, আমি কেন অবশ্যই ছাত্র হব, আমার কেন ছাত্র হওয়া উচিত, আমি কেন ছাত্র হতাম, আমি কেন ছাত্র হতে পারতাম, আমি কেন ছাত্র হতাম। এই যে কথাগুলো, এইভাবে আমরা কেন শব্দটা দিয়ে বাংলাতে অনেক ধরনের বাক্য বলে থাকি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেন এর ব্যবহারটা বেশি, যার ইংরেজিটা হচ্ছে কি ওয়াই। ওয়াই মানে রিজন খুঁজতেছে। ঠিক আছে, তো এই যে কেন শব্দ বাংলাতে শুধুমাত্র এই সেন্টেন্সগুলো না, যে কোনো আমরা ফর্মাল এবং ইনফর্মাল ওয়েতে কেন শব্দটা বেশি ব্যবহার করে থাকি। এখন কেন শব্দ দিয়ে আমরা কিছু স্ট্রাকচার মানে তৈরি করেছি। এই স্ট্রাকচারগুলোর ভিতরে যত ধরনের আমরা বাংলাতে কথাই বলি না কেন, যদি কেন শব্দ দিয়ে বলি তাহলে আমরা এই স্ট্রাকচার কি করতে পারবো, কথা বলতে পারবো। সেগুলো কি, যেমন দেখো এখানে প্রথম বাংলা কথাটা হচ্ছে আমি কেন ঢ্যাঁস, অর্থাৎ আমি ছাত্র দিয়ে দেখালাম। তো এখানে যদি আমি ছাত্রটা দিই, আবার ছাত্রটাই দিলাম, আমি কেন ছাত্র, এটা প্রশ্ন করলাম। আর ছাত্র ইংরেজিটা কি হবে এখানে, স্টুডেন্ট। স্টুডেন্ট, ওকে। তো এখানে তার মানে নন ভার্ব, যেখানে খালি জায়গায় আছে সেখানে নন ভার্ব স্টুডেন্ট একটা মানে স্টুডেন্ট মতো একটা ওয়ার্ড বসবে, নন ভার্ব ওয়ার্ড। তো এখন যদি বলি যে আমি কেন ছাত্র, তার ইংরেজিটা কি হবে, ওয়াই এম আই স্টুডেন্ট। এইভাবে আমাকে পড়তে হবে। তো এইভাবে যে কোনো নন ভার্ব আমি এখানে কি করব, বসিয়ে যে কোনো ধরনের সেন্টেন্স আমি প্র্যাকটিস করতে পারবো। তবে আমাকে মনে রাখতে হবে যে আমাদের ফোকাস কি ওয়ার্ড হচ্ছে কি ওয়াই, যে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে কি ছিল, ওয়াই ছিল। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইটা আছে, তার মানে ওয়াই দিয়ে আমরা কি করলাম, প্রত্যেকটা প্রশ্ন করলাম। এখন এই প্রশ্নগুলো অতীতেরও হতে পারে, বর্তমানেরও হতে পারে অথবা ভবিষ্যতেরও হতে পারে। যেমন আর কি কি হতে পারে আমরা একটু দেখি এক নজরে। এগুলো হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। এখানে যতগুলো আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে এক একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আমরা নন ভার্ব ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করব। তো প্রথমে দেখি কি কি স্ট্রাকচারের আওতায় আছে। যেমন ওয়াই ওয়াজ আই ঢ্যাঁস, ওয়াই ওয়াজ আই ঢ্যাঁস, অর্থাৎ আমি কেন ঢ্যাঁস ছিলাম। তো আমি যদি ছাত্র ব্যবহার করি, যে আমি কেন ছাত্র ছিলাম। ওয়াই শেল আই বি স্টুডেন্ট, এখানে যদি স্টুডেন্ট লিখি তাহলে আমি কেন ছাত্র হব, ওয়াই শেল আই বি স্টুডেন্ট। এভাবে এরপর হচ্ছে ওয়াই হ্যাভ আই বিন স্টুডেন্ট, আমি কেন ছাত্র হয়েছি। ওয়াই মে আই বি স্টুডেন্ট, আমি কেন ছাত্র হতে পারি। ওয়াই মাস্ট আই বি স্টুডেন্ট, আমি কেন ছাত্র অবশ্যই হব।
এই যে কথাগুলো, এগুলো আর কি কি ফরম্যাটে আছে দেখি। যেমন এরপর বলতে পারি ওয়াই শুড আই বি স্টুডেন্ট, আমার কেন ছাত্র হওয়া উচিত। ওয়াই উড আই বি স্টুডেন্ট, আমি কেন ছাত্র হতাম। ওয়াই কুড আই বি স্টুডেন্ট, আমি কেন ছাত্র হতে পারতাম। ওয়াই মাইট আই বি স্টুডেন্ট, আমি কেন ছাত্র হতাম। এই যে স্ট্রাকচারগুলো 1 থেকে 10 পর্যন্ত দেখালাম, এই স্ট্রাকচারগুলোর ভিতরে আমি আবার বলছি নন ভার্ব ওয়ার্ড বসিয়ে আমরা কি করব, প্র্যাকটিস করব। এখানে অনেক কালের মানে কথা হতে পারে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যেটাই হোক সমস্যা নেই, তবে স্ট্রাকচার একটাই, শুধুমাত্র ভার্বটা কি নন ওয়ার্ড ভার্বটা পরিবর্তন হবে। যেমন এখানে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট দিয়ে কি করলাম, প্র্যাকটিস করলাম। তোমরা যে কোনো কিছু দিতে পারো, তুমি যদি বলো যে বিজনেসম্যান দাও, কোনো সমস্যা নয়। যদি বলো যে টিচার দাও, কোনো সমস্যা নেই। এভাবে কি করতে পারবে, নন ভার্ব ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করতে পারবে। এখন আসো আমরা একটা পরিপূর্ণ, অর্থাৎ এই যে শূন্যস্থান বললাম যে নন ভার্ব ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করতে হবে, এরকম একটা ফিল আপ করা আমরা স্ট্রাকচারগুলো দিয়ে সাজিয়েছি। ফিল আপ করা কিছু শব্দ নন ভার্ব ওয়ার্ড দিয়ে, যেমন কীভাবে হতে পারে সেটা একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। যে প্র্যাকটিস উইথ ওয়ার্ডস, অর্থাৎ যেই শব্দগুলো নন ভার্ব আমরা বসানোর জন্য বলছি, এইরকম নন ভার্ব কিছু ওয়ার্ড বসিয়ে আমি তোমাদেরকে কিভাবে হবে সেটা আরও প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা শুধুমাত্র আমি যে ওয়ার্ডগুলো বসালাম তা না, তোমরা নিজের থেকে চাইলে যে কোনো ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করতে পারবে। এগুলো যেমন কি কি হতে পারে, যে ওয়াই এম আই হিয়ার, আমি কেন এখানে। ওয়াই এম আই হিয়ার, আমি কেন এখানে, অথবা আমি কেন এখানে। ঠিক আছে, আমি এখানে কেন বলতে পারবে তুমি, অর্থাৎ তুমি তোমার বাংলাটা যে কোনোভাবে তুমি সাজাতে পারবে। এটা হচ্ছে ফর্মালয়, আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফর্মালয়, তুমি ইনফর্মালয়তে বলো, সমস্যা নেই। তবে স্ট্রাকচার কিন্তু একটা, কোনটা, ইংলিশের, ইংলিশ স্পোকেনের স্ট্রাকচার একটাই। এরপর হচ্ছে যে ওয়াজ, অর্থাৎ অতীতের কিভাবে বলবো, যে ওয়াই ওয়াজ আই দেয়ার। ওয়াই ওয়াজ আই দেয়ার, আমি কেন ওখানে ছিলাম। আমি কেন ওখানে ছিলাম। অতীতে ওয়াই শ্যাল আই বি হ্যাপি। ওয়াই শ্যাল আই বি হ্যাপি, আমি কেন খুশি হব, অথবা আমি খুশি হব কেন। এইটা মানে এভাবে ইনফর্মাল হয়তো বলতে পারবে। এরপর হচ্ছে ওয়াই হ্যাভ আই বিন সাইলেন্ট। ওয়াই হ্যাভ আই বিন সাইলেন্ট, আমি কেন চুপ হয়েছি। আমি চুপ হয়েছি কেন, এভাবেও বলতে পারবে। ওয়াই মে আই বি রং। ওয়াই মে আই বি রং, আমি কেন ভুল হতে পারি, অথবা আমার কেন ভুল হতে পারে, এভাবে তুমি বলতে পারবে। এরপর হচ্ছে রেসপন্সিবল দিয়ে, যেমন ওয়াই মাস্ট আই বি রেসপন্সিবল। ওয়াই মাস্ট আই বি রেসপন্সিবল, আমি কেন দায়িত্বশীল অবশ্যই হব, অথবা আমি কেন অবশ্যই দায়িত্বশীল হব, এভাবে বলতে পারবে। এরপর হচ্ছে ওয়াই শুড আই বি কাইন্ড। ওয়াই শুড আই বি কাইন্ড, আমার কেন দয়ালু হওয়া উচিত, বা আমি কেন দয়ালু আমার কেন দয়ালু হওয়া উচিত, বা কেন আমার দয়ালু হওয়া উচিত, এভাবে তুমি বলতে পারবে। কেনটা তুমি যদি প্রথমে নিয়ে আসো তাও তুমি পারবে। এরপর হচ্ছে ওয়াই উড আই বি আপসেট। ওয়াই উড আই বি আপসেট, আমি কেন বিরক্ত হতাম, অথবা কেন আমি বিরক্ত হতাম। ওয়াই কুড আই বি লেট। ওয়াই কুড আই বি লেট, আমি কেন দেরি হতে পারতাম, অথবা আমি শব্দটার জায়গা যদি তুমি আমার দাও, আমার, তবু এটা সঠিক। এখানে হয়তো একটু টাইপে মিস্টেক হয়ে গেছে, যে আমি কেন দেরি হতে পারতাম, এটা না বলে যদি বলে যে আমার কেন দেরি হতে পারত। ঠিক আছে, তো এই যে অর্থের, বাংলা অর্থের যে একটা মিল আছে, সেটা তুমি তোমার মতো করে কি করবে, মিলিয়ে নিবে, তবে ফরম্যাট থাকবে একটাই। এরপর হচ্ছে ওয়াই মাইট আই বি অ্যাফ্রেড। ওয়াই মাইট আই বি অ্যাফ্রেড, আমি কেন ভীত হতাম। আমি কেন ভীত হতাম। এই যে এখানে একটা কথা বলি, এটা মাইটের ব্যবহারটা সচরাচর করা হয় সম্ভাবনার ক্ষেত্রে, সেটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বিশেষ করে ভবিষ্যৎকালে মাইটটা কি করা হয়, বেশি ইউজ করা হয় সম্ভাবনার ক্ষেত্রে। কেন, কারণ সেটা হতেও পারে নাও হতে পারে, সেই জন্য মাইটের ব্যবহারটা সম্ভাবনার ক্ষেত্রে কি বেশি ব্যবহার করা হয়। কারণ তুমি একটা জিনিস দেখো, যে এই মাইটের যে বাংলাটা
আর উডের যে বাংলাটা একই। ওয়াই উড আই বি আপসেট, আমি কেন বিরক্ত হতাম, অথবা ওয়াই মাইট আই বি আপসেট, আমি কেন বিরক্ত হতাম, একই। এখানে শুধু চেঞ্জ করেছি যে অ্যাফ্রেড আর আপসেট, কিন্তু বাংলা কথাটা একই। সেজন্য সবসময় তুমি উডটাই ব্যবহার করতে পারবে, কিন্তু সম্ভাবনার ক্ষেত্রে তুমি মাইটের স্ট্রাকচারটা ব্যবহার করবে। এটা হচ্ছে কথা। আরেকটা হচ্ছে, আমি যে এই স্ট্রাকচারগুলো দিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম, এরকম কিছু সেন্টেন্স ওয়াই দিয়ে তোমরা কি করবে, এই ফরম্যাট আমাদেরকে লিখে দেখাবে। তো লিখে দেখানোর জন্য তোমার কমেন্টসেও লিখতে পারো, অথবা আমাদের সাথে যদি সরাসরি ফেসবুক গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে তোমরা জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশন নিচে অলরেডি লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যেখানে নাম হয়েছে যে espclass.com, যেখানে গেলে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, সেটাও তোমরা দেখতে পারবে। তো আজকেই শুধু তোমাদের কাছে আমার একটাই চাওয়া, যে আমি এত কষ্ট করে তোমাদের জন্য লেসন তৈরি করতেছি, স্টেপ বাই স্টেপ স্পোকেন ইংলিশের ক্লাস দিয়ে আছি স্ট্রাকচার ভিত্তিক। তোমরা আমার জন্য শুধুমাত্র একটা কাজ করবে, সেটা হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারি। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।